একটা সংসারে যেমন পুরুষের দায়িত্ব রয়েছে তেমনি নারীদেরও সমান দায়িত্ব রয়েছে। রান্না করার সময় অবশ্যই এই 4টি কাজ সব সময় করার চেষ্টা করবেন এবং যে সকল মা বোনেরা রান্না করার সময় আগে থেকেই এই 4টি কাজ করতেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। 1 নম্বরে যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন পরিপূর্ণ সালাম দিতে হবে, আংশিক সালাম দেওয়া যাবে না। আমরা সকলেই জানি আমাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। ঘরে প্রবেশ করার সময় যেমন আমরা সালাম দিয়ে থাকি তেমনি রান্নাঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিবেন। রহমতের ফেরেশতারা আপনার প্রতিটি সালামের উত্তর দিবেন। আমাদের মা ও বোনেরা ও স্ত্রীরা মনের ভুলেও রান্নাঘরে ঢুকে একটি সালাম দেয় না। অনেকে চিন্তা করে শুধু শুধু সালাম দিয়ে খালি জায়গায় কে উত্তর দিবে। মনে রাখতে হবে ঘরে রহমতের ফেরেশতারা থাকে। আপনি সালাম দিবেন, আপনার সালামের উত্তর ফেরেশতারা দিবে আর আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, ঘরের মা বোন ও স্ত্রীদেরকে অবশ্যই রান্না করার সময় এই 4টি কাজ করার পরামর্শ দিবেন। যদি এই 4টি কাজ মেনে রান্না করে তাহলে ওই নারীর এই কাজের উপর বরকত নেমে আসবে। অনেক নারীর ভুলের জন্য সংসারে অশান্তি এবং অভাব অনটন পিছু ছাড়ে না, কিন্তু এই 4টি কাজ যে নারী রান্না করার সময় করবে আল্লাহর রহমতে তার সংসার শান্তিপূর্ণ হয়ে যাবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে। 2 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো রান্নাঘরে ঢুকে রান্নার সময় আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। রান্না করার প্রত্যেকটা প্রক্রিয়া শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন, তাহলে আল্লাহ আপনার ওই কাজে বরকত দান করবে এবং আল্লাহর রহমত আপনার উপর ছায়ার মতো থাকবে। 3 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে সেটা হলো মা ও বোনেরা অবশ্যই রান্না করার সময় দুরূদ শরীফ পাঠ করবেন। অযথা কথা বলবেন না, মন দিয়ে রান্না করবেন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। আমরা নামাজের সব থেকে শ্রেষ্ঠ যে দুরূদ শরীফ পাঠ করি সেই দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা আপনাদের কাছে সহজ মনে হয় যে দুরূদ শরীফ সেটাই বেশি বেশি করে পাঠ করবেন। 4 নম্বরে রান্না শেষ হবার পরে অবশ্যই খাবার ঢেকে রাখবেন এবং খাবার ঢাকার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে তারপর খাবার ঢাকবেন। বিসমিল্লাহ বলে খাবার না ঢাকার ফলে শয়তান ও বদ জিনেরা সেই খাবারে মুখ দিয়ে থাকে, যার ফলে সংসারে অভাব অনটন এবং দারিদ্রতা লেগেই থাকে। এই 4টি কাজ যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আপনার সংসার আল্লাহর রহমত দিয়ে ভরে